এর আগের দিনে তোমাদের ক্লাস কবে ছিল তোমরাই হয়তো নিজেরা ভুলে গেছো। সপ্তাহে তোমাদের সাথে একদিন করে ক্লাস, তাও সামনাসামনি সাক্ষাৎ নেই। তাই ভুলে যাওয়াটা তোমাদেরও যেমন মনে থাকাটা সম্ভব হচ্ছে না, হয়তো আমার পক্ষেও ভুলে যাওয়াটা স্বাভাবিক। তাই মনে হচ্ছে এর আগের দিনে এই 84 পৃষ্ঠার আগে পর্যন্ত যেগুলো ছিল, 83 পৃষ্ঠা পর্যন্ত, এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া ছিল। আজকে 84 পৃষ্ঠায় দেখো একটা ভগ্নাংশকে কীভাবে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশে প্রকাশ করা যায় বা করতে হয় সেটা দেখানো হয়েছে। 16-24, 16টাকে উৎপাদকে ভাঙা হয়েছে লব, 5টা 2-এর গুণফল, আর হর 24, 3টে 2 আর একটা 3। তাহলে ওপরে হচ্ছে 4টে 2-এর গুণফল, নিচে হচ্ছে 3টে 2 আর একটা 3-এর গুণফল। তাহলে 3টে 2 3টে 2 ওপর নিচে কেটে গেল, তাহলে ওপরে রইল 2, নিচে রইল 3। লবে 4টি 2-এর লবের 3টি 2 এবং হরের 3টি 2 কেটে দিলাম, অর্থাৎ লব ও হরকে 2 × 2 × 2, তার মানে 8 দিয়ে ভাগ করলাম। যেমন গুণের ক্ষেত্রে বলা হয়েছিল যে কোনো ভগ্নাংশের লব এবং হর উভয়কে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে গুণফলগুলো পরস্পর সমান হয় বা তারা একটা আরেকটা সমতুল্য ভগ্নাংশ হয়। এক্ষেত্রেও লঘিষ্ঠ আকারে পরিণত করার সময় কোনো ভগ্নাংশের লব এবং হর উভয়কেই যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ ভগ্নাংশটা অপরিবর্তিত থাকে। অর্থাৎ 16কে যদি 8 দিয়ে ভাগ করা হয় ওপরটা দাঁড়াবে তাহলে 2, আর 24কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে নিচেটা হবে 3, তাহলে 2-এর 3। তেমনি 20 × 20কে ভাঙলে কি হবে? 2 × 2 × 5, আর 28 কি হবে? 2 × 2 × 7। তার মানে 20 × 28টাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হবে 5-এর 7। এদিকে পাশে দেখিয়ে যে দেখো 28কে আমি লিখতে পারি 2 × 14, 14টাকে আবার ভাঙলে হবে 2 আর 7। তেমনি 20টাকেও 2 × 10, আর 10টাকে ভাঙলে 2 × 5। ঠিক তেমনি 36-এর 81টাকেও উৎপাদকে ভেঙে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। 45-এর 63 একেও লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি, করলে হবে 5-এর 7। যখন ভগ্নাংশটা লব এবং হর পরস্পর মৌলিক হয়ে যাবে তখন আর তার থেকে ছোট করা যাবে না, অর্থাৎ সেটাই হবে লঘিষ্ঠ আকার। 36-এর 81 এটাকে এরকম উৎপাদকে ভেঙে নিচের আর লব আর হরের যেগুলো একই উৎপাদক সেগুলো কেটে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। অথবা 36 আর 81 যে সাধারণ উৎপাদক, সেই সাধারণ উৎপাদক দিয়ে আমরা ভাগ করে কাটাকাটি করে লঘিষ্ঠ আকার নিয়ে যেতে পারি। 16-24 এর লঘিষ্ঠ আকার অন্য কীভাবে পেতে পারি দেখি যে দেখো 16-24-এর গসাগু হচ্ছে 8, তাহলে 16-24 = 16/8 / 24/8,
সমান 2/3। আরেকটা অন্য ভগ্নাংশ 45-63, এটাও এরকম গসাগু নির্ণয় করে দেখানো হয়েছে লঘিষ্ঠ আকারে কীভাবে পরিণত করা যায়। 86 পৃষ্ঠায় দেখো, নিজে করি কতগুলো অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো ঠিক আগের মতোই একই রকমভাবে 8টা অঙ্ক দেওয়া আছে। এই 8টা অঙ্ক লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবে, উৎপাদকে ভেঙেও করতে পারবে, আবার লব হরের সাধারণ উৎপাদক দিয়ে উপর নিচে কাটাকাটি করেও লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবে। এরপর দেখো 1-3, 1-4, 1-5, 1-7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। 1-3 মানে 1 গুণিত 12 বাই 3 গুণিত 12। 1-4 সমান হবে 1 গুণিত 3, 1 গুণিত 12 বাই 4 গুণিত 12 সমান 12-48। 1-5 মানে 1 গুণিত 12 বাই 5 গুণিত 12, তার মানে 12-60। আর 1 গুণিত 12 বাই 7 গুণিত 12, তার মানে 1-84, এই 12-84। তাহলে কি হবে, সব ভগ্নাংশগুলোই 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হবে। এবার দেখো বলছে, গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। আমিও মিলি আজ রং করব। আমি দরজাতে লাল রং করেছি অর্ধেকটা, মানে 1/2 অংশ, মানে 2/4 অংশ বলতে পারি। মিলি দরজাতে সবুজ রং করেছে, 4টে সমান ভাগে ভাগ করে তার একটা ভাগ, তার মানে 1/4 অংশ। তাই 2/4 অংশ গ্রেটার দেন 1/4 অংশ, তার মানে আমি বেশি রং করেছি। দরজাতে লাল রঙের এই সবুজ রঙের চেয়ে লাল রং বেশি। এবারে দেখো 87 পৃষ্ঠায় একটা বৃত্তাকার, 3টে বৃত্তাকার সমান কাগজের টুকরো নিলাম এবং রং করলাম। প্রথম বৃত্তটার অর্ধেক অংশ হলুদ করা হলো, দ্বিতীয়টার 1/4 অংশ কমলা করা হলো, আর তৃতীয়টার 1/8 অংশ বেগুনি বা নীল করা হলো। নীল লিখেছে কিন্তু রংটা বেগুনি মনে হচ্ছে। কেমন করে বুঝবো কোন রং বেশি? এবারে কোন রং বেশি বুঝতে গেলে এমনি তোমরা চোখের দেখা থেকে বুঝতে পারছো যে হলুদ রংটা বেশি, কিন্তু গণিতের সাহায্যে, অঙ্কের সাহায্যে তো তোমাকে সেটা প্রতিষ্ঠা করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে 1-2, 1-4, 1-8 এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে 2, 4, 8। এই 2, 4, 8 এদের 8 হলো 2 আর 4-এর গুণিতক। তাহলে 1/4, 1/2 সমান 1 গুণিত 4 বাই 2 গুণিত 4, মানে 4-8। 1/4 সমান 1 গুণিত 2 বাই 4 গুণিত 2, মানে 2-8। আর 1/8 সমান 1 গুণিত 1 বাই 8 গুণিত 1, মানে 1/8। তাহলে এখন কি হলো, ভগ্নাংশ 3টের হরগুলো সমান হয়ে গেল। তাহলে হরগুলো সমান হয়ে গেলে যে ভগ্নাংশটার লবটা বেশি সেই ভগ্নাংশটাই বড় হবে। তাহলে 4-8 ভগ্নাংশটা 2-8 বা 1/8 চেয়ে বেশি। তাহলে 4-8 গ্রেটার দেন 2-8 গ্রেটার দেন 1/8। কিন্তু অঙ্কে 4-8, 2-8, 1/8 এরকম ভগ্নাংশ ছিল না। তাই অঙ্কে যেটা ছিল সেইটা দিয়ে প্রকাশ করি যদি, তাহলে কি লিখবো, 1/2 গ্রেটার দেন 1/4 গ্রেটার দেন 1/8। একই লব বিশিষ্ট ভগ্নাংশ যেটির হর ছোট হয়
সেই ভগ্নাংশটি বড় হয়, আবার যেটির হর বড় হয় সেই ভগ্নাংশটি ছোট হয়। এবারে 88 পৃষ্ঠায় যাব। এবার কাগজ রং না করে ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট দেখি। 1-এর 5 আর 2-এর 15 এই দুটো ভগ্নাংশের মধ্যে 5 আর 15 ভগ্নাংশ দুটোর হর, আর 15 হচ্ছে 5-এর গুণিতক। তাহলে 1-এর 5 সমান 1 গুণিত 3 বাই 5 গুণিত 3 মানে 3-এর 15। এবার ভগ্নাংশ দুটির হর 15 পেলাম, তাহলে কি দাঁড়ালো? 3-এর 15 আর 2-এর 15, তাহলে 3-এর 15 গ্রেটার দ্যান 2-এর 15, বা 1-এর 5 গ্রেটার দ্যান 2-এর 15। এবারে 2-এর দাগে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে। এখানে কোনটি বড় কোনটি ছোট এটি বলতে বলেনি, শুধুমাত্র একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার কথা বলা আছে। যেহেতু 9 3-এর গুণিতক, তাহলে কমপক্ষে হরে 9 করলেই চলবে। তাহলে প্রথমটাকে হরটাকে লবটাকে দুটোকেই 3 দিয়ে গুণ করে দিলেই সমস্যা মিটে যাবে। অর্থাৎ 2 গুণিত 3 নিচে 3 গুণিত 3, তার মানে 6-এর 9। তাহলে প্রথমেরটা হলো। 3-এর দাগের এবারে কি আছে? এইখানেও আবার আগের মতো 1-এর দাগে যেমন দেখানো হয়েছে ওই রকম কোনটি ছোট কোনটি বড় লিখতে বলেছে। আর সেটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ ভাগ বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলেই তোমরা কোনটি ছোট কোনটি বড় লিখতে পারবে, বা ছোট থেকে বড়ও সাজাতে পারবে, আবার বড় থেকেও ছোট সাজাতে পারবে, যেমনই দেওয়া থাক না কেন। এবার অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। 1-এর 3 1-এর 2 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। ভগ্নাংশের হর দুটি 3 আর 2 এরা পরস্পর মৌলিক। দুটো ভগ্নাংশের হর একই করার চেষ্টা করি। তাহলে 2-এর গুণিতক কি? 2 4 6 8 10 12 ইত্যাদি। আর 3-এর গুণিতক কি? 3 6 9 12। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতক কি? 6 12 18 ইত্যাদি। তাহলে কোন সাধারণ গুণিতকটা নেব? এই এতগুলো তো সাধারণ গুণিতক, তাহলে এর মধ্যে কোনটা নেব? সবচেয়ে ছোটটা নিলেই হবে। আর ছোটটা নিলে কি হবে? 6 করতে হবে। দুটো ভগ্নাংশের হরকে যদি 6 করতে হয়, প্রথমটা 6 করতে হলে লব হরকে 2 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাকে 6 করতে গেলে লব হরে 3 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? এবারে 90 পৃষ্ঠায় এখানেও কোনটি বড় কোনটি ছোট একই রকম, একই হর বিশিষ্ট ভগ্নাংশে 3-এর দাগে এর আগের যেগুলো ছিল সেই রকমই একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। একই রকম 4-এর দাগের গুলো ঠিক আগের দাগের অঙ্কগুলো, আগের পৃষ্ঠার অঙ্কগুলোর মতনই কোনটি বড় কোনটি ছোট লেখো। হ্যাঁ, আর ছোট থেকে বড় সাজায় এরকম। এবারে যেহেতু তোমাদের প্রায় এক সপ্তাহ প্রায় কেন আবার এক সপ্তাহ বাদে পরের মঙ্গলবার আবার আমার ক্লাস, তাই একটু বেশি করেই তোমাদের কাজ আমি দিচ্ছি। যদিও একই রকম, কঠিন কিছু নেই, নিজেরা এগুলো করতে পারবে। 90 পৃষ্ঠা গেল। এবারে 91 পৃষ্ঠা দেখো। 1-এর 3 1-এর 6 3-এর 4 ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। একই রকম ভাবে
সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে, হরগুলো লসাগু করতে হবে, দিয়ে হরগুলো প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো সমান করতে হবে। আর লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো তাহলে দাঁড়াবে 2 4 12, 2 12, 9 12। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2 12, তার বড় হচ্ছে 4 12, তার বড় হচ্ছে 9 12। কিন্তু আসল অঙ্কটাতে তো 2 12, 4 12, 9 12 নেই, আছে 1 6, 1 3, 3 4। অতএব উত্তর লেখার সময় আমাকে এইভাবেই লিখতে হবে 1 6 লেস দেন 1 3 লেস দেন 3 4। এরপরে 2 5, 1 15, 2 9, এগুলো বড় থেকে ছোট সাজাতে বলেছে। আগেরটা কি ছিল? ছোট থেকে বড়, এখানে বলছে বড় থেকে ছোট। এর উল্টোটা, উল্টো যদি হয় তার মানে তখন শেষেরটা আগে লিখতে হবে। এক্ষেত্রে শেষেরটা যেটা সেটা বড় হচ্ছে, তার মানে ঘুরিয়ে দিতে হবে। তাহলে একই রকম ভাবে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। লসাগু করে 3টে ভগ্নাংশের হরগুলোকে একই করতে হবে। করলেই যে ভগ্নাংশটার হর লব সবচেয়ে বড় হবে সেটাই হবে বড় ভগ্নাংশ। তার থেকে কম যেটা হবে সেটা তারপরের ভগ্নাংশ, তার থেকেও যেটা কম হবে সেটা সবচেয়ে ছোট ভগ্নাংশ। এবং গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে তোমরা লিখতে পারবে। আর 3-এর দাগেগুলো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো বা করি, তাহলে এখানেও হরগুলো লসাগু করতে হবে। লসাগু করে পরে সেই লসাগুর সমান সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। আর 4-এর দাগের অঙ্কগুলো ভগ্নাংশগুলো ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলেও সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ হরগুলো লসাগু করতে হবে, করে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করতে হবে 3টাকে। যদি কোথাও থাকে একই হর বিশিষ্ট তাহলে তো আমার খুবই সহজ হয়ে যাবে। আর যদি না থাকে, যেহেতু এখানে নেই, সবগুলোই লসাগু করতে হবে। লসাগু করে সব ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। করলে ছোট থেকে বড় কীভাবে সাজাবো? আগে ছোট, তারপর মাঝারি, সবচেয়ে ডান দিকে বড়, এইভাবে সাজাবো। এবং ছোট থেকে বড় সাজালে পাই কমা দিয়ে দিয়ে লিখতে পারো, অথবা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিয়ে লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো সবাই। আজকে এর চেয়ে আর বেশি করাবো না। তাহলে তোমাদের আজকের টাস্ক যেখান থেকে শুরু হলো সেটা হচ্ছে 84 পৃষ্ঠা থেকে যেখানে যেগুলো তোমাদের ফাঁকা আছে বা করতে বলা হয়েছে এইগুলো তোমরা নিজেরা করে নেবে। এবং আশা করি তোমরা সবাই সবগুলোই সঠিকভাবে করতে পারবে, কারণ ভুল হওয়ার এখানে সম্ভাবনা নেই যদি তুমি নিজেরা ভুল করো। গুণ, ভাগ, যোগ, বিয়োগ ইত্যাদিতে যদি ভুল করো, অতএব তোমাদের অনুশীলন বা প্র্যাকটিসটাকে জোরদার করতে হবে, আরও বাড়াতে হবে। যে যত বেশি অনুশীলন করবে সে কিন্তু ততই সাফল্য পাবে, পরীক্ষাতেও পাবে, জীবনের সর্বক্ষেত্রেই সে সাফল্যটা পাবে, এটা অবশ্যম্ভাবী। এইসব কথাগুলো মাথায় রেখে এখন সিজন চেঞ্জের সময় প্রত্যেকে যাতে শরীরটা ঠিক থাকে, কারণ মার্চের শেষে যদি পরীক্ষা হয় শরীর খারাপ করলে নিজেরা কিন্তু পড়াশোনার থেকে কিন্তু নিজেদেরকে শরীরে রাখতে হবে, তোমরা কিন্তু পিছিয়ে যাবে। সেটা মাথায় রেখে তোমরা সবাই সুস্থ থাকো এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।